মেয়ে তুমি সামান্য তেলাপোকা দেখে ভয় পাও, অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকই সহ্য করতে পারো। মেয়ে তুমি সন্ধ্যার পরে বাহিরে যেতে ভয় পাও, অথচ সন্তানের কোনো অসুখ হলে তাকে নিয়ে হাসপাতালে মধ্যরাতে যেতেও দ্বিধাবোধ করো না। নারী তুমি বিয়ের আগে বাবার বাড়িতে রাজকন্যা হয়ে থাকতে, অথচ বিয়ের পরে এমনটা কেউ তোমাকে না বাবা সত্ত্বেও সবকিছু বুঝেই থাকো। নারী তুমি বিয়ের আগে বাবার বাড়িতে সবার আগেই খাবারটা খেতে, অথচ বিয়ের পরে স্বামীর বাড়িতে সবার শেষে খাবারটা সেরে নাও। নারী তুমি যে বাড়িতে কেউ কোনো কিছু বললে তুমি চিল্লাচিল্লি করে মাথায় করে রাখতে, বিয়ের পরে স্বামীর বাড়িতে তোমাকে কটু কথা মন্দ কথা যে যাই বলুক না কেন সবকিছুই তুমি নীরবে চোখ বুজে সহ্য করো। নারী তুমি বাবার বাড়িতে ঈদের জামাটা সবার আগে চয়েস করে নিতে, অথচ স্বামীর বাড়িতে ঈদে ছেঁড়া জামাটাও সবার সামনে লুকিয়ে লুকিয়ে রাখো। নারী তোমার অসুখ হলে একবার ওষুধ খেলে আরেকবার ওষুধ খাওয়ার কথা ভুলে যাও, অথচ সন্তানের অসুখ হলে তাকে ঠিক মতো ওষুধ খাওয়াতে কখনোই ভুল করো না। নারী তুমি বেহিসেবি, অথচ সন্তানে 100 টাকা চাইলে সেখানে 50 টাকা দাও, আর এদিকে সন্তানে একটা রুটি চাইলে তাকে 2টা রুটি দাও। নারী তুমি মহান, তুমি কারো মা, কারো বোন, আবার কারো মেয়ে। তুমি মহৎ, তুমি চাইলেই সবকিছু করতে পারো। নারীকে সম্মান করতে শেখো। নারীর প্রয়োজনে অপ্রয়োজনে তাকে ভালোবেসে তার কাছে থাকো। নারীকে কেউ অবহেলা করো না। নারী ভালোবাসার পাত্রী। নারী সবকিছু সহ্য করে তাকে কেন জানো? সন্তান সন্ততির মায়ায় এবং সংসারের মায়ায়। নারী চাইলেই সবকিছু করতে পারে, অথচ করে না কেন জানো? সংসারের মায়ায়। নারীকে গালে মেরো না, নারীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। নারীকে হাতে মেরো না, তোমাকে পানির পিপাসা মেটাতে ব্যর্থ হবে। নারীকে কোমরে মেরো না, তোমার তৃপ্তি কমে যাবে। নারীকে চুলে মেরো না, তার মাথা গুঁজে যাবে। নারীকে পেটে মেরো না, সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। নারীকে